জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করছি রাধা মাধবের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার নারুগোপাল আর নারুরানীর সাজ দেখতে দেখতে শুনে নিন গীতার 2য় অধ্যায়ের 19 থেকে 25 নম্বর শ্লোক। তো ভগবান শ্রীকৃষ্ণ বলে চলেন যে বা যারা মনে করে যে আত্মাকে হত্যা করা যায় অথবা আত্মার দ্বারা কিছু হত্যা করা যায়, তারা সকলেই অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে। কারণ আত্মা না হত হয় না হত্যা করে। আত্মার কোনো জন্ম নেই, মৃত্যু নেই। আত্মা কখনো তৈরি হয়নি এবং কখনো তৈরি হবেও না। এই আত্মা শাশ্বত, নিত্য এবং অবদ্ধ। যখন এই দেহের মৃত্যু হয় তখন এই আত্মার কোনো বিনাশ হয় না। তাহলে অর্জুন, তুমিই বলো, কি করে কে কাউকে হত্যা করতে পারে? কাকেই বা সে হত্যা করবে যখন আত্মা নিজেই শাশ্বত, নিত্য এবং অবিনশ্বর? অর্জুন, মনে রাখবে, যেভাবে আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি, আত্মা সেভাবেই পুরনো কাপড় দেহত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না এবং বাতাস দিয়ে শুকানো যায় না। এই আত্মা অবিনশ্বর, সর্বব্যাপী। এর কোনো পরিবর্তন হয় না। এই এক জায়গায় স্থির এবং সনাতন। এই আত্মাকে বলে বোঝানো যায় না, চিন্তায় ধরা যায় না এবং কোনো পরিবর্তন এর হয় না। তাই হে কুরুনন্দন, আত্মার এই অবস্থাকে জানার পর কোনোভাবেই শোক করা তোমার সাজে না। আমরা অনেক সময় শুনে এসেছি যে ভগবান বা অন্য কোনো উৎস থেকে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, কিন্তু এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম যে এই আত্মা কখনোই তৈরি হয়নি, এটা সর্বদাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের অংশ হিসেবে। আত্মা যে জন্ম, মৃত্যু এবং সমস্ত ধরনের ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতির উপরে, সেই কথাই ভগবান বারে বারে বোঝাতে চেয়েছেন। এই প্রকৃত সত্য কথাটা বুঝতে পারলেই তবেই আমরা এই দৈহিক সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এবং সমস্ত ধরনের জাগতিক অনুভূতির ঊর্ধ্বে উঠতে পারব। তবেই আমরা আমাদের প্রকৃত অন্তরাত্মাকে চিনতে পারব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নারায়ণকে স্মরণ করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নারুগোপাল আর নারুরানীর সাজ কেমন লাগলো এটি কমেন্টে অবশ্যই জানাবেন।